অবশেষে সেনাপ্রধানের অ্যাকশন শুরু। গ্রেপ্তার হতে যাচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ। কঠিনভাবে ফেঁসে গেলেন তিনি। পাশাপাশি ডক্টর ইউনূসকে কঠিন হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, দ্রুতই বহিষ্কার হতে পারেন তিনি। আবারও উত্তপ্ত হলো বাংলাদেশ। দেশ চালাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন ডক্টর ইউনূস। তাই তো যে কোনো সময় যুক্তরাষ্ট্রের আদেশে ক্ষমতা ছাড়তে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে। কোথায় যাবে? ৫ হাত থেকে না, মাটির ৫০ হাত নিচে থাকলেও জামাতের চেয়ে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব। কাউরে মাফ করবো না, মনে রেখেন আপনি। স্ক্যানিং সিস্টেমেই এবার ধরা পড়লেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে উদ্ধার হলো পুলির ম্যাগাজিন। সকালে টার্কিশ এয়ারলাইন্সে মরক্কো যাওয়ার প্রস্তুতির সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং এ ধরা পড়ে অস্ত্রের এই অংশটি। উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ২৭ বছর। বাংলাদেশ আর্মস অ্যাক্ট অনুযায়ী কোনো ব্যক্তি ৩০ বছরের নিচে হলে তিনি অস্ত্রের লাইসেন্স পান না। তাহলে উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেলেন কিভাবে, যার শাস্তি কমপক্ষে। দর্শক শ্রোতা, এবার কিন্তু আসিফ ভূঁইয়া দেশে ফিরলেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হবে। সর্বনিম্ন 14 বছরের তাকে জেল প্রদান করা হবে, এমনটা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যমে। প্রিয় দর্শক বন্ধুরা, সজীব ভূঁইয়ার কাছে কিন্তু অবৈধ অস্ত্র পাওয়া গিয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্টে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশেষে কিন্তু সমন্বয়কদের অবস্থা চরম থেকে চরম লেভেলের খারাপ হতে চলেছে। এটা কিন্তু আওয়ামী লীগ ভাইদের জন্য সুখবরই বলা যায়। শেখ হাসিনা বাংলাদেশে আসবে এমন সুখবরই শোনা যাচ্ছে গণমাধ্যমে। যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। সেই সাথে আসিফ ভূঁইয়ার কত বছর জেল হওয়া দরকার এমন অবৈধ অস্ত্র পাওয়ার ফলে, সেই বিষয়টিও কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।